أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال النبي صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم محبتের সঙ্গে একবার দুরূদে পাক পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चमकता रहे तेरी रोज़े की मंजर दमकता रहे तेरी रोज़े की जाली हमें भी अता हो शौक़ अबू ज़र हमें भी अता हो जज़्बे बिलाली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह तफसीरुल कुरान महफिल বাস্তবায়ন কমিটি দিয়াড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুল শান তফসিরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম আমার সমবয়স্ক যুবক ভাই ও বন্ধুগণ তরুণ বাবাজিরা পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা রব্বে কারীমের দরবারে শুকর আদায় করছি যে রব তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে বনি আদম তথা মানব জাতির অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও ইসলামের দৌলত দিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান আখেরি উম্মতের অন্তর্ভুক্ত করে আমাদেরকে আরো বহুগুণে সম্মানিত করেছেন এজন্য রব তাআলার দরবারে আমরা শুকর আদায় করি সকলের সমস্বরে উচ্চ আওয়াজে একসঙ্গে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের এই বিশাল আজিমুশ শান তাফসীর মাহফিলে আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে যার পর নাই খুশি হয়েছি এজন্য আল্লাহর শুকর আদায় করছি আরেকবার জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহটা আমার কাছে প্রতিযোগিতামূলক মনে হয়েছে নারী এবং পুরুষ যেন পাল্লা দিয়ে আজকে তাফসীরুল কুরআন মাহফিলে অংশ নেওয়ার একটা হিড়িক এই অঞ্চলে পড়েছে আলহামদুলিল্লাহ মা বোনদেরকে বলতেই হয় সারা পৃথিবীর যা কিছু অর্জন এবং যা কিছু চিরকল্যাণকর সেখানে আমাদের মাতৃজাতির রয়েছে অবিস্মরণীয় অবদান। কথা ঠিক না বেঠিক?
এই জন্য আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি বলে গিয়েছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। কথা ঠিক না বেঠিক? এই জন্য নারী জাতির প্রতি আমাদের সম্মান, নারী জাতির প্রতি আমাদের শ্রদ্ধা, নারী জাতির প্রতি আমাদের অগাধ ভালোবাসা। আমরা নারীদের অধিকারকে সুরক্ষার জন্য সর্বশক্তি বিনিয়োগ করে তাদের ইজ্জত আবরুর হেফাজত করার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ দিতে সবসময় প্রস্তুত। কথা ঠিক না বেঠিক? আমাদের মাতৃজাতি ঠিক তো সমাজ ঠিক, পরিবার ঠিক, বিশ্ব ঠিক। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, এই মাহফিলের আজিমুশান এই মাহফিলের সকল নারী শ্রোতাদের প্রতি আমি প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে তাদের কাছে আরজ করতে চাই যে আপনারা আশেপাশে যারা আছেন দ্রুত আপনাদের নির্ধারিত প্যান্ডেলে বসে সুন্দরভাবে ওয়াজ শোনার জন্য আপনারা নীরবতা বজায় রাখুন। কোন আমল কখন কাজে লেগে যাবে কেউই আমরা জানি না। কোন আমলের কারণে, ছোট্ট একটা আমলের কারণে আখেরাতে আমার নাজাত হবে আমাদের কারোরই জানা নাই। সম্মানিত হাজরিন, পৃথিবীতে মুসলিম বাদশাহ অনেকেই অতিবাহিত হয়েছেন। বাদশাহ শাহজাহান দিল্লির মসনদে তিনি এই হিন্দুস্তানকে শাসন করেছেন। বাদশাহ জাহাঙ্গীর শাসন করেছেন। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহ দিল্লির মসনদ থেকে হিন্দুস্তানকে শাসন করেছেন। আরেকজন ইসলামের মহান শাসক ইসলামের ইতিহাসে অতিবাহিত হয়েছেন, তার নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন রশিদের একজন সহধর্মিনী ছিলেন, তার নাম ছিল সৈয়দা জুবাইদা। এই সৈয়দা জুবাইদা ইসলামের নারীদের ইতিহাসের একজন ঐতিহাসিক নারী, যার অবদান সারা বিশ্ব মুসলিমদের প্রতি নিবেদিত ছিল। যিনি হজের ময়দানে সারা বিশ্ব থেকে আগত মুসল্লিদের সেবায় তিনি একটি নহর খনন করেছিলেন। আজও পর্যন্ত সেই নহরের নমুনা মিনা এবং আরাফার পাদদেশ জুড়ে, মুজদালেফার অঞ্চল জুড়ে সেই নহর আজও পর্যন্ত স্মৃতি হিসেবে বাকি আছে। যারা হজ করতে যান, ওমরা করতে যান, তারা সেখানে নাহরে জুবাইদা দেখে আসেন। এই নাহরে জুবাইদা, সৈয়দা জুবাইদার একটি ঐতিহ্যবাহী খেদমত ছিল, সেবা ছিল, যেই সেবাটি তিনি বিশ্ব মুসলিমের জন্য নিবেদিত করেছিলেন। যেমন আমরা যখন আরাফার ময়দানে যাই, ওখানে আমরা ওই মরুভূমির মধ্যে কিছু নিম গাছ দেখতে পাই, সারি সারি নিম গাছের ছায়া। ওখানে লেখা আছে জিয়া ট্রি, অর্থাৎ আমাদের এই বাংলার কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে সৌদির বাদশার সঙ্গে কথা বলে হাজিদের খেদমতের জন্য তিনি নিম গাছ রোপণ করেছিলেন। বাংলাদেশ থেকে নিম গাছ নিয়ে গিয়েছিলেন। ওই নিম গাছ দেখে সেখানে আরও বিভিন্ন ধরনের গাছপালা আস্তে আস্তে তৈরি হয়েছে। ওই মরুভূমিতে একটি সুন্দর বাগান তারা পরিণত করেছে, হাজিরা তার ছায়ায় আরাম করতে পারে। ঠিক এরকমই একটি ঐতিহাসিক কাজ করেছিলেন হযরতে সৈয়দা জুবাইদা। তিনি ছিলেন বাদশাহ হারুন রশিদের সহধর্মী। এই সৈয়দা জুবাইদা বলার উদ্দেশ্য হলো, কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখন কিভাবে কবুল হবে, ও আমার ভাইরা, বন্ধুরা, ও দোস্ত আহবাব, আমাদের কারো জানা নাই। হযরতে সৈয়দা জুবাইদা অনেক বিখ্যাত একজন রমণী ছিলেন, একজন মুসলিম ধার্মিক রমণী ছিলেন, বাদশাহ হারুন রশিদের সহধর্মিনী ছিলেন। হযরতে জুবাইদা অনেক নামাজি মহিলা ছিলেন, দান সৎকার হাত অনেক বেশি প্রশস্ত ছিল, আবার জ্ঞান গরিমাও তিনি ছিলেন অতুলনীয়। হযরতে জুবাইদা একজন আল্লাহওয়ালা মহিয়সী মুসলিম নারী ছিলেন। কিন্তু ওনার যখন ইন্তেকাল হয়, কোন আমলের দ্বারা মায়েরা আমার, মা বোনেরা আমার, বাবাজিরা আমার, তার নাজাত হয় শুনলে আশ্চর্য হবেন। হযরতে জুবাইদা যখন ইন্তেকাল করলেন,
ইন্তেকালের কিছুদিন পর জুবাইদার একজন সেবিকা, জুবাইদার খাদেমা জুবাইদাকে স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন জুবাইদা বড় হাসি খুশি অবস্থায় কবরের মধ্যে জুবাইদা জান্নাতের মেহমানদারি গ্রহণ করতেছে। তখন ওই খাদেমা সেবিকা জুবাইদাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে আপনার সঙ্গে কি মুআমালা করেছেন? হযরত সাইয়্যিদা জুবাইদা বললেন, ও খাদেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ শুকর, আল্লাহ তাআলা আমাকে দয়া করে মাফ করে দিয়ে আমার জন্য কবরের মধ্যে জান্নাতের নিয়ামতের ফয়সালা করে দিয়েছেন। হযরত সাইয়্যিদা জুবাইদা যখন জান্নাতের খুশখবরি শোনাইলেন, সেবিকা জিজ্ঞাসা করে, ও আম্মা জান, এই জান্নাতের সার্টিফিকেট, এই জান্নাতের খুশখবরি আল্লাহ তাআলা আপনার কোন আমলের কারণে দিয়েছেন? কোন নেক আমলটা আল্লাহর কাছে আপনার কবুল হয়েছে, যার ফলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিকা বানাই দিয়েছেন? সাইয়্যিদা জুবাইদা বলে, ও মা, আমি মনে করতাম আমি অনেক ইবাদত বন্দেগী করেছি, জীবনে অনেক দান সদকা করেছি, জীবনে বহুবার আমি হজ উমরা করেছি, এবং সবচেয়ে বড় কথা, সারা পৃথিবী আমার যেই খেদমতের সাক্ষী, যেই সেবার সাক্ষী, সেটা হলো নাহরে জুবাইদা। আমি সুদূর ইরাকের রাস্তা থেকে, ইরাকের নদী থেকে হেজাজের মরুভূমির মধ্যে আমি যে নহর খনন করে দিয়েছি, এই ঐতিহাসিক খেদমত, এইটা আমার জীবনের বড় কৃতি ছিল। এটা একমাত্র আমি আল্লাহর জন্য করেছিলাম। এই নহর যখন খোদাই করা হবে, সারা আরবের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হলো। তারা বলল, এই ইরাকের নহর থেকে হেজাজের পাহাড়ি পথে উল্টো উজান ভূমির মধ্যে এই নহর খনন করে পানি আনা কোনোদিন সম্ভবপর নয়। হযরতে সাইয়্যিদা জুবাইদা ঘোষণা করলেন, সারা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে ডাকো, আর্কিটেক্টদেরকে ডাকো, এবং সমস্ত শ্রমিকদেরকে ডাকো। এমনকি ওই শ্রমিকরা এই পাহাড় কেটে এই উজান মরুভূমির মধ্যে ইরাকের নদী থেকে স্বচ্ছ পানি প্রবাহিত করতে হবে। তার জন্য যদি এক একজন শ্রমিককে এক এক কুদাল পাথরের মধ্যে তারা আঘাত করবে, এক এক আঘাতে যদি এক একটি স্বর্ণ মুদ্রাও শ্রমিককে দিতে হয়, আমি জুবাইদা তা পরিশোধ করার জন্য প্রস্তুত আছি। তোমরা যে কোনো উপায়ে এই নহর খোদাই করতে হবে। এই বিশাল কর্মযজ্ঞ তিনি সম্পাদন করেছিলেন, এবং আরবের ভূমিতে সুদূর ইরাকের পানি মরুভূমি কেটে ওখানে স্রোত তৈরি করে তিনি নাহরে জুবাইদা প্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের ধারণা ছিল, ওই সেবিকার ধারণা ছিল, বোধহয় আমার আম্মা জানকে আল্লাহ তাআলা এই সেবামূলক বিশাল এই অবদানের কারণে আল্লাহ উনাকে জান্নাতবাসী করবেন। কিন্তু উনি অবাক করে দিয়ে বললেন, সাইয়্যিদা জুবাইদা স্বপ্নের মধ্যে সেবিকাকে বলছেন, ও আমার সেবিকা খাদেমা, আমার এই নাহরে জুবাইদার কথা কোনো আলোচনায় আসে নাই, আমার জিন্দেগির নামাজের কথাও হিসাবে আসে নাই, আমার অন্য কোনো দান সৎকার কথাও আলোচনায় আসে নাই। তাহলে কোন কারণে আল্লাহ আমার প্রতি খুশি হয়েছেন? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের ছোট্ট একটা আমলের কারণে আমাকে মাফ করে দিয়েছেন। সেবিকা জিজ্ঞাসা করে, আম্মা জান, সেই ছোট্ট আমলটা কি ছিল? আম্মা জান বলে, ও মা, আমি একদিন আসরের সময় সারাদিন ক্লান্ত, দুপুরের খাবার গ্রহণ করার সুযোগ হয় নাই। আমি ঘরে ফিরেছি, আমার সামনে দস্তরখান দেওয়া হয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার, আমি মাত্র খাইতে শুরু করব, ঠিক সেই সময় মসজিদ থেকে, ওই মিনারার থেকে আজানের ধ্বনি আমার কানে ভেসে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি যখন আমার কানে এসেছে, ও মা, সঙ্গে সঙ্গে আমি আমার উন্নাটা আমার কপালের উপরে টেনে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে হাত ওই খাবারের প্লেট থেকে গুটায় নিয়েছি। গুটায় নিয়ে আমি আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, এবং আজানের সম্মানে আমি আজানের জবাব দিয়েছি। মুয়াজ্জিন যখন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আমি জুবাইদাও বলেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জুবাইদাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি জুবাইদাও বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি জুবাইদা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আমি আজানের জবাব শেষ করি। আজানের জবাব শেষ করার পর দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার পরে আজানের দোয়া পাঠ করি। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া শেষ করার পর আমি জুবাইদা আবার খানার ভিতরে হাত বাড়ায় এবং খাবারের লুকমা গালের ভিতরে দিই। আমি কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে এই একটা আমল নিয়ে আল্লাহর কাছে গর্ব করতে পারবো। কারণ কবরে যখন আমাকে রাখা হইল, কবরের মধ্যে সওয়াল জবাবের ফেরেশতা আসলো। সওয়াল জবাবের ফেরেশতা এসে আমাকে অভয় দিল, ও জুবাইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অমুক দিনের আসরের নামাজের আজান শোনার পরে তুমি যে আজানের সম্মানে তোমার ঘোমটাটা মাথার উপরে টেনে দিয়েছিলে আর খাবারের থেকে হাত গুটায় নিছিলে, অথচ তোমার ক্ষুধা লেগেছিল, এই যে আল্লাহর নামের প্রতি আজানের প্রতি তুমি সম্মান দেখাইছো, মাওলায়ে পাক এই জন্য তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিছে। ছোট্ট একটা আমল, তিনি আজান শুনে ঘুমটা টেনে দিয়েছেন। আল্লাহর কাছে এটা ভালো লেগে গেছে। ক্ষুধা ছিল প্রচণ্ড, খাবার ছিল সুস্বাদু, কিন্তু আল্লাহর আজানের সম্মানে তিনি খাবার থেকে বিরত থেকেছেন। আল্লাহর কাছে এই আমলটা প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক জুবাইদাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এই জন্য মা বোনেরা আমার, কবর আমাদেরকে ডাকতেছে। কবরকে ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। কবরকে ছাড়া কিন্তু কেউ আখিরাতে হাসরের ময়দানেও উঠতে পারবে না। পারবে ভাই? কবর এমন একটা দরওয়াজা, আখিরাতের যাত্রীকে এই দরওয়াজা দিয়ে পার হইতেই হবে। মৃত্যু এমন একটা শরবত, এই শরবত অবশ্যই পান করতেই হবে। পৃথিবীবাসী মানুষ যতই শক্তিশালী দুর্গের মধ্যে অবস্থান করুক না কেন, এই মৃত্যুর শরাব থেকে কেউই বাঁচতে পারবে না। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আমাদের হায়াত রূহের জগতে, আল্লাহ আমাদেরকে কিছুদিন জান্নাতে রূহের জগতে রেখেছিলেন, কিন্তু চিরদিন সেখানে থাকতে দেননি, ওখান থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। এরপরে আমাদেরকে আল্লাহ মায়ের উদরে রেখেছেন, কিন্তু মায়ের উদরের জগতেও আমাদের স্থায়িত্ব হয় নাই, ওখান থেকেও আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছেন। এখন আমরা এই বিশ্বের জগতে আসি। একদিন হঠাৎ করে যখন আমার জানাজার ঘোষণা হবে, আমার জানাজা হয়ে যাবে, আমাকে নিয়ে কিন্তু এই মাটির গর্ভে কবরের জগতে পৌঁছায় দেওয়া হবে। আমার আপনজনেরা আমার কবরের মধ্যে মাটির টুকরা নিক্ষেপ করতে থাকবে আর বলতে থাকবে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আজকে এই মাটির মধ্যেই তোমাকে ফিরায় দেওয়া হলো। কারণ তুমি মাটির উপরে স্থায়ী প্রাণী নও, মাটির উপরে স্থায়ী ঠিকানার বাসিন্দা তুমি নও, মাটির উপরের ঠিকানা তোমার জন্য স্থায়ী নয়, এই জন্য তোমাকে আবার মাটির মধ্যে ঢুকায় দেওয়া হলো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার জানায় দেওয়া হবে এই মাটির মধ্যে যে তোমাকে ঢোকানো হয়েছে, শোনো, এটাও কিন্তু তোমার স্থায়ী ঠিকানা নয়। এখান থেকে আবার ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওয়াইদা নুফিখা ফিস সূর নাফখাতান ওয়াহিদা, যখন সিংহার মধ্যে ফুৎকার লাগানো হবে,
ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত কবরগুলি যখন ফাটিয়া যাবে, ওয়াইদান নাসু হুশিরাত, তখন মানুষগুলিকে সব ওই হাসরের ময়দানে জমা করা হবে। সুতরাং বোঝা গেল কবরের জগৎ এটাও স্থায়ী জগৎ নয়, এ কবর থেকেও একদিন বের করে আনা হবে, হাসরের ময়দানে জমা করা হবে। ওই হাসরের ময়দানও কোনো স্থায়ী ঠিকানা নয়। হাসরের ময়দানে কতদিন থাকতে হবে? বলে 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। এরপরে যদি কপাল ভালো হয়, হিসাব নিকাশ সহজ হবে, আমলনামা ডান হাতে পাওয়া যাবে। আল্লাহ পাক লিখে থাকলে জান্নাত নসিব হবে। জান্নাতের মধ্যে যখন জান্নাতি ঢুকবে, ওই জান্নাতের ঠিকানায় আর কোনোদিন তাকে বের হতে হবে না, ওইটা তার জন্য স্থায়ী বন্দোবস্ত হবে এবং সেখানে জান্নাতির কোনো দিন আর মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে জান্নাতি নারী পুরুষ চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে না কোনো মৃত্যু হবে, না কোনো আবার নতুন জীবনের কোনো উন্মেষ ঘটবে। সেখানে মানুষ চিরস্থায়ীভাবেই জীবন কাটাইতে থাকবে। আর যাদের কপাল মন্দ হবে, আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। বাম হাতখানা এত ধারালো হবে, আল্লাহর হুকুমে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা পেটের ভিতর দিয়ে হাত ঢুকাও। জাহান্নামীরা এইভাবে পেটের মধ্যে ছুরি মারার মতো হাত মেরে দেবে। এই হাতটা পেট ফুটা হইয়া ওই পিঠের দিক থেকে বের হয়ে যাবে। পিঠ মোড়া দিয়ে যেমন আসামিদেরকে বেঁধে রাখা হয়, প্রত্যেকটা জাহান্নামী মানুষ নারী আর পুরুষ ওই আসামির বেশে নিজের হাত নিজের পেটের ভিতর দিয়া ঢুকাইয়া পিঠের দিক থেকে বাহির করে রাখবে। ওই পিছন দিক থেকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই আমলনামায় তার জীবনের সমস্ত বদ আমলগুলি লেখা থাকবে। ওই আমলনামার কারণেই তার জন্য জাহান্নামের ফয়সালা করা হবে। জাহান্নামে মানুষ যাইতে চাবে না, ধাক্কায়া ধাক্কায়া নেওয়া হবে। কোন মানুষকে 70 গজ শিকলি দিয়ে বাঁধা হবে। ওয়াফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, আযাবের ফেরেশতাদেরকে হুকুম করা হবে 70 গজ শিকল দিয়ে এইটারে বাঁধ, এইটারে বেঁধে, এটার ফাগুল্লুহু, এটার পায়ের মধ্যে বেড়ি লাগা, সুম্মাল জাহিম সাল্লু, এরপরে জাহান্নামের দিকে ঊর্ধ্বমুখী করে এদেরকে ছেলে ফেলে দে, নিক্ষেপ কর। কাউকে ঊর্ধ্বমুখী করে টানতে টানতে নেওয়া হবে। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যাইতে চাবে না, ধাড়ি ছাগলের মতো খুঁটটান মারবে। তখন জাহান্নামীদের এই চুলের ঝুঁটা, ওই জাহান্নামী ফেরেশতারা, দায়িত্বশীল আযাবের ফেরেশতারা চুলের ঝুঁটা ধরে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কাউকে উপর করে তার কদম দুইখানা ধরে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের মধ্যে যখন ফেলানো হবে, জাহান্নাম আগের থেকেই অপেক্ষমান থাকবে। বিল মিরসাদ, আল্লাহ বলেন জাহান্নাম অপেক্ষা করতে থাকবে। জাহান্নাম ওই জাহান্নামীদের জন্য গর্জন আর তর্জন করতে থাকবে। এইভাবে হা করে ক্ষুধার্তের মতো তাকায় থাকবে। জাহান্নামীকে যখন ওখানে ফেলানো হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামী ওই জাহান্নামের মধ্যে আর মরবে না। মৌত তার চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না, আবার বেঁচে থাকতেও পারবে না। ওখানে না কোনো শরাব থাকবে, না কোনো সুমিষ্ট পানি থাকবে। লা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আগুনের দহনের কারণে কলিজা পর্যন্ত ভুনা হইতে থাকবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হইয়া জাহান্নামী পানি পানি বলে চিৎকার করতে থাকবে। কিন্তু ওই জাহান্নামীর সামনে কোনো শীতল পানি বা কোনো শরবতের ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, দেওয়া হবে ফুটন্ত গরম পানি। আর জাহান্নামীদের দেহ থেকে প্রবাহিত ওই পূজার রক্ত পেয়ালার মধ্যে, জাহান্নামী পেয়ালার মধ্যে ভরিয়া ভরিয়া ওই জাহান্নামীর মুখের সামনে দেওয়া হবে। ওইটা যখন তার মুখের সামনে পেশ করা হবে, তখন তার অবয়বটা ঝলসে আসতে থাকবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, ওই যে ফুটন্ত পানি, এটা এত প্রচণ্ড গরম হবে, ওই ফুটন্ত পানির একটা ফুটা পানি
দুনিয়ার কোন শক্ত থেকে শক্ত পাথর বিশিষ্ট পাহাড়ের উপরেও যদি ফেলে দেওয়া হয়, ওই পাহাড় হিমালয় পাহাড়ের মতো গলতে আরম্ভ করবে। পূজার ওই রক্তের পানি এত দুর্গন্ধযুক্ত হবে এবং এত কষ্ট হবে, এত কষ্টকাকীর্ণ হবে, কণ্টকযুক্ত হবে। ওই পূজ যখন মানুষ সামনে জাহান্নামীর সামনে ধরা হবে, জাহান্নামী অগত্যা পিপাসার কারণে ওইটা খেয়ে নেবে, কিন্তু যখন খাইবে গলার ভিতরে যখন ঢুকবে দুর্গন্ধের কারণে আর ওইটার কাঁটাযুক্ততার কারণে ওইটা গিলতেও পারবে না, আবার এত তৃষ্ণা থাকবে জাহান্নামে ওইটা ফেলতেও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, বলেন আমিন। ভাইরা আমার, জাহান্নাম কত গভীর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, বিশাল ওজনের ভারী পাথর, কত ওজন, উহুদ পাহাড়ের চাইতে ওজনদার ভারী একটা পাথর জাহান্নামের উপর দিয়ে যদি ফেলা হয়, ওই ৭০,০০০ বছর ওই পাথর নিচের দিকে তার গতিতে স্বগতিতে যাইতে থাকবে, কিন্তু ৭০,০০০ বছর পর্যন্ত ওই জাহান্নামের তলায় ওই পাথর পৌঁছতে পারবে না। ভাইরা আমার, মা বোনেরা আমার, দোস্ত আহবাব, কি পরিমাণ গর্ত যে জাহান্নামের মধ্যে হবে এইটা বোঝানোর কোনো ভাষা আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা বান্দা ও উম্মতেরা এইটা তোমরা কল্পনাও করতে পারবা না আল্লাহ জাহান্নামের মধ্যে কি রেখেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা সূরাতুল লাইলের মধ্যে, আল্লাহ তাআলা সূরাতুল ওয়াইলের মধ্যে, আল্লাহ তাআলা হুমাযা সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা হুতামা জাহান্নামের বিবরণ দিয়েছেন। বলে হুতামা জাহান্নাম কি জিনিস তোমরা জানো নাকি? ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুকাদা, এই হুতামা জাহান্নামের আগুন আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে জ্বালায় দিছে, এই আগুনের কোনো তুলনা নাই। এই আগুনের দাহন ক্ষমতা কেমন? তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই আগুনের এত তাপ হবে, এত দাহন শক্তি হবে, কোন মানুষের শরীরের সামান্য একটা চুল পরিমাণ জায়গায়ও যদি এই হুতামা জাহান্নামের আগুন টাচ করে, সঙ্গে সঙ্গে তার শরীরের একেবারে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নারুন হামিয়া, আল্লাহ তাআলা হাবিয়া জাহান্নামের বিবরণ দিয়েছেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, তার জন্য হাবিয়া জাহান্নামের ফয়সালা করা হবে। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে বদ আমলেরা, হে বেআমলেরা শুনিয়ে রাখো, ওয়ামা আদরাকা মা হিয়া, আমি আল্লাহ বলতেছি তোমরা জানো না হাবিয়া জাহান্নাম কি? ওয়ামা আদরাকা মা হিয়া, আরে পাগলের দল, জানো না হাবিয়া জাহান্নাম কি? নারুন হামিয়া, এইটা আমি আল্লাহর একেবারে জ্বলন্ত গনগনে দাও দাও করে জ্বলন্ত আগুন। নারুন হামিয়া, এত দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। এই আগুনের মধ্যে যখন মানুষ পড়বে তো সঙ্গে সঙ্গে কাগজের টুকরা অথবা সামান্য পাতলা একটা পলিথিন দাও দাও করে জ্বলন্ত ভাটার আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে এইটা যেমন নিমিষেই হারায় যাবে, এই জাহান্নামেও নিমিষের মধ্যে ছাই হইয়া হারায় যাবে। কিন্তু না না, আযাব থেকে তার কোনো নিষ্কৃতি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে আবার জাহান্নামের দেহ আবার তৈরি হয়ে যাবে, আবার জাহান্নামকে জ্বালাইতে থাকবে, আবার ভস্ম হবে, আবার তৈরি হবে, আবার জ্বালাইতে থাকবে। এইভাবে খালিদিনা ফিহা আবাদা, বেঈমানেরা এই জাহান্নামের মধ্যে চিরকাল জ্বলতে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? নবীজি বলেন, ইজা জাহারাতিল ফিতানু আবিল বিদাউ ওয়াসুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফাইন লাম ইয়াফআল ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব ফরমান, ও উম্মতের আলেম উলামারা শুনে রাখো, যখন দুনিয়াতে সাধারণ পাবলিকের মধ্যে ফিতনা প্রকাশিত হবে, 1 নম্বর, 2 নম্বর বিদআত প্রকাশিত হবে, 3 নম্বর আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হবে, তখন আলেমদের দায়িত্ব হলো উম্মতের সামনে কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা পেশ করে উম্মতকে বিভ্রান্তি থেকে বাঁচাইতে হবে। যদি আলেম কারোর রক্তচক্ষুকে ভয় করে, যদি আলেম কোনো টাকা পয়সার লোভ করে, যদি অন্য কোনো স্বার্থের কারণে, ভয়ের কারণে যদি উম্মতকে সঠিক কথা না বলে, হক কথা উম্মতের সামনে কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে পেশ না করে দেয়, তাহলে ওই আলেমের উপরে আল্লাহর অভিশাপ নেমে আসবে। এখন আলেমেরা আল্লাহর অভিশাপকে ভয় করবে নাকি বান্দার রক্তচক্ষুকে ভয় করে চুপসে থাকবে? কথা বলেন। আল্লাহকে ভয় করে উম্মতের সামনে হক আর না হককে স্পষ্ট করা, এইটা এই কওমি মাদ্রাসার খেয়ে না খেয়ে থাকা আলেমদের ঈমানি জিম্মাদারি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেমরা কারো রক্তচক্ষু পরোয়া করে না, আলেমরা কোনো স্বার্থ আর লোভের লালসায় হক কথা থেকে বিরত থাকে না, হককে হক, বাতিলকে বাতিল বলে উম্মতকে সাবধান করে দেয়। এই জন্য আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, আজকে সম্প্রীতির কথা বলে ধোঁকা দিয়ে উম্মতের ঈমানকে ছিনতাই করবার এই শয়তানি ন্যারেটিভ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। সম্মানিত হাজরিন, আজকে পূজা মণ্ডপে আপনি যদি ইসলামকে প্রতিমার পায়ের তার পদতলে বিসর্জন দিয়ে আসেন, তাহলে আর ইসলামের কোন অংশটা অবশিষ্ট থাকলো যা আপনি জাতীয় সংসদে আইন পাশ করে বাংলাদেশে ইসলাম কায়েম করবেন, ইকামতে দিন করবেন? কোন দিনটা আপনার কাছে আর বাকি থাকলো যদি আপনার ঈমানি প্রতিমার পদচরণে বিসর্জন হয়ে যায়? কোন ইসলাম কায়েম করার জন্য আপনি জনতার ম্যান্ডেট চান? কথা ঠিক না বেঠিক? ইসলামের কোন অংশটা আর বাকি থাকলো? ভাইরা আমার, বিষ্ণু, কৃষ্ণ, ঈসা, মূসা, মুহাম্মদ সবাই নাকি শান্তির প্রতীক। একসঙ্গে বিষ্ণু আর কৃষ্ণ আর ঈসা আর মূসা আর নবী মুহাম্মাদের নামটা বেয়াদবিপূর্ণভাবে ধৃষ্টতার সঙ্গে নিয়ে বিষ্ণু আর কৃষ্ণর সঙ্গে যারা ঈসা, মূসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জলিলুল কদর পয়গম্বরদেরকে এক করে দেয়, এরা ইসলাম আর কুফরকেও এক করে ফেলেছে। ভাইরা আমার, এই জন্য সাবধান থাকতে হবে। ডয়সেভেলের একজন সাংবাদিক প্রশ্ন করল ইসলামী জামাতের একজন ক্যান্ডিডেট অ্যাডভোকেটের কাছে, শিশির মনিরকে জিগাইল, আচ্ছা, তোমাদের শিবিরের সংগঠনের সংবিধানে তো একটা কথা আছে যে পর্দা পুশিদাকে খুব গুরুত্ব সহকারে মানতে হবে। আমি বলি এটা শুধু শিবিরের সংগঠনে, সংবিধানে নয়, বরং এইটা সৈয়দ আবুল আলা মওদুদি, যাকে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মনে করা হয়, সেই সৈয়দ আবুল আলা মওদুদিও পর্দা নামের বই লিখেছেন, যেখানে অত্যন্ত কঠিনভাবে পর্দার বিষয়ে নির্দেশ করা আছে। ডয়সেভেলের সাংবাদিক জিজ্ঞাসা করলেন শিশির মনিরের কাছে, আমরা যে দেখলাম এই যে ডাকসু নির্বাচনের সময় আপনাদের নেতারা খুব একেবারে মেয়েদের সঙ্গে মাখামাখি করলেন, নির্বাচনের পরে বেগানা নারী আনন্দে আত্মহারা হয়ে পুলকিত হয়ে বেগানা নারীর বগলের নিচে হাত দিয়ে উঁচু করে ধরলেন, এই যে নারীদের সঙ্গে আপনাদের মাখামাখি, তো আপনাদের সংবিধানের পর্দা গেল কোথায়? নাকি শুধুমাত্র ডাকসু নির্বাচনের জন্য আপনাদের সংবিধান, পর্দার সংবিধানটা পরিবর্তন করা হয়েছে? প্রশ্ন করেছেন ডয়সেভেলের সাংবাদিক। তখন বাংলাদেশের ইসলামী দলের ব্যারিস্টার শিশির মনির উত্তরে কয় যে বাংলাদেশের নারীরা স্বাধীন, কে আল্ট্রা মডার্ন পোশাক পরবে আর কে পর্দা পালন করবে
এইটা আমার আপনার ফতোয়া দেওয়ার কোনো বিষয় নয়। বাংলাদেশ এটা সম্প্রীতির সাম্প্রদায়িক দেশ, এখানে সবাই স্বাধীন, যার মতো সে চলবে। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যার মতো সেই চলবে, এই কথা তো অন্য অন্য রাজনৈতিক দলের ভাষা। তুমি তো ইসলামী রাজনীতি করতে এসেছো। আজ যদি তোমার সামনে ইসলাম এতটা হেয় প্রতিপন্ন করার জিনিস হয়, ইসলাম এত গুরুত্বহীন জিনিস হয়, তুমি ইসলামের নামে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে কোন ইসলামের বিধান কায়েম করবা? ক্ষমতার রাজনীতি করো, কোনো আপত্তি নাই। জনগণের সেবার নামে, উন্নয়নের নামে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে, জনতার ম্যান্ডেট নিয়ে যে কেউ ভোট চাইতে পারে, ক্ষমতায় যাইতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সংগ্রামী তৌহিদি জনতা, পর্দার অন্তরের মা ও বোনেরা, মনে রাখতে হবে, ধর্মকে অপব্যবহার করে, কোরআন সুন্নাহকে বিকৃত করে, পয়গম্বরে খুদার ইজ্জতকে নষ্ট করে, সাহাবায়ে কেরামের ইজ্জতকে পদদলিত করে, ধর্মকে যারা ক্ষমতার লিপ্সায় ব্যবহার করবে, তাদের মুখোশকে উন্মোচন করে জনতার ম্যান্ডেট থেকে তাদেরকে হটায় দেওয়া হবে। কোনোভাবেই জনগণকে ধোঁকা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, ইসলামকে নিয়ে তামাশা করা হচ্ছে। রোজার পূজা, এটাকে যারা এক করে দেয়, আমরা আমাদের বক্তব্য বলছি না, তোমাদের পায়ে হাত ধরে বলছি, মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বক্তব্যটা বারবার শোনো। তিনি বলেছেন, কণ্ঠের সমস্ত শক্তিকে একত্রিত করে বলেছেন, আমি লক্ষবার বলি, কোটিবার বলি, দুর্গা পূজার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লামা সাঈদীর রেকর্ড এখনো আছে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, প্রশ্ন রেখে যায় তোমাদের কাছে, তোমরা কি আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছ নাকি মরহুম আল্লামা সাঈদীর সঙ্গে ধোঁকা দিয়েছ? তোমরা যদি মন্দিরে যাও, তোমরা কাদেরকে ধোঁকা দিচ্ছ সেই ব্যাপারেই তো আমরা সন্দিহান। হয়তো তোমরা হিন্দুদের ধোঁকা দাও, নয়তো তোমরা মুসলিমদের ধোঁকা দাও। আমরা কোনো ধরনের ধোঁকাবাজকে সাপোর্ট করি না। ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করি, সবেদা গাছ চেনেন? সবেদা গাছ, এই সবেদা গাছে সবেদা হয়, সবেদা কি কখনো টক হয় এমনটি দেখেছেন? আম এটা অনেক সময় টকও হয়, মিষ্টিও হয়। এখন সবেদা গাছে একজন কৃষক, সে ওই হর্টিকালচার সম্পর্কে গবেষণা তার আছে, সে দাবি করলো যে আমি সবেদা গাছে একটা তরতাজা তেঁতুলের শাখা তৈরি করব এবং সেই শাখার মধ্যে পাকা তেঁতুল ঝুলবে। বলেন তো দেখি, এই গাঁজাখুরি দাবি বাংলাদেশের কৃষক সমাজ বিশ্বাস করবে? এখন প্রশ্ন করি, যদি দেখেন বাস্তবতায় আমদাবাদের বাজারে কোনো চাষি একটা গাছ নিয়ে আসলো, সেই গাছের ডালের মধ্যে সবেদাও আছে, আবার আর এক ডালের মধ্যে পাকা তেঁতুল ঝুলছে, আপনি সচক্ষে দেখছেন। আপনারে জিজ্ঞাসা করি, একটু চিন্তা করে বলুন তো দেখি, এইটা কি বাস্তবতা না তেলেসমাত? এটা তেলেসমাত, এটা বাস্তবতা নয়, এটা নজরবন্দি, এটা প্রকৃত অবস্থা নয়। সুতরাং কোন ইসলামী দলের সনাতনী শাখা হবে, এটাও বাংলাদেশের নতুন শয়তানি তেলেসমাত, বাস্তবতা নয়। কারণ ইসলামী দলের প্রতিটা কর্মীর কিছু ইসলামী বিধিবিধান পালন করতে হবে কিনা বলেন? তাহলে আপনি আপনার দলের নাম দিয়েছেন ইসলামী জামাত, সেই ইসলামী জামাতের মধ্যে আবার অমুসলিমদের জন্য কি ইবাদত বন্দেগী আর রীতিনীতি বিধিবিধান বিশ্বাস আকীদা আপনি প্রচার করবেন? নাকি আপনারা খাজা বাবার দরবার খুলেছেন, যেই খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাত ফেরে না, হিন্দু গেলেও জান্নাত পায়, বৌদ্ধ গেলেও জান্নাত পায়, খ্রিস্টান গেলেও জান্নাত পায়, মুসলিম গেলেও জান্নাত পায়। আপনাদের দরবার কি তবে খাজা বাবার দরবার? কথা বলেন। এই জন্য ভাইরা আমার, ধোঁকাবাজি প্রতারণা বন্ধ করতে হবে। ইসলামের তাওহীদ যেমন রোজা, এইটা তাওহীদবাদী মুসলমানদের পবিত্র ইবাদত,
আর পূজা এইটা হলো শিরিকপন্থী মুশরিকদের উপাসনা। ইবাদত আর উপাসনা কোনোদিন এক হতে পারে না। ঈমান আর শিরক কোনোদিন এক হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে আরেকটা সূক্ষ্ম কথা বলি, স্মরণ রাখবেন। পত্র পত্রিকায় বিভিন্ন আর্টিকেলে নজর রাখলে দেখবেন আমার শিক্ষিত যুবক তরুণ ভাইয়েরা ও মা বোনেরা, আমার এখনকার মা বোনরা অনেক সচেতন। আজকে এই মঞ্চে আমি দেখতে পাচ্ছি অনেক সুশিক্ষিত মানুষ, অনেক সুধীজন, অনেক গবেষক, তরুণ লেখাপড়া করা মানুষ এই মঞ্চে তারা বসে আছেন, যারা স্বাভাবিক এই ধরনের ময়লা মাদুরে বসে ওয়াজ শুনতে অভ্যস্ত নন, এমন যুব সমাজও আজকে এখানে শত শত আছে। কথা ঠিক না বেঠিক? আমি তাদের জন্য বলতে চাই, দেখুন আজকে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি ছাপ তৈরি হয়েছে। মুসলমানদের সঙ্গে এই ষড়যন্ত্র কোনো নতুন ষড়যন্ত্র নয়। তাওহীদকে মিটায় দেওয়ার জন্য নমরুদ যেমন ইব্রাহিম পয়গম্বর মোকাবেলায় দাঁড়ায়ছিল, ইব্রাহিম পয়গম্বরের মোকাবেলায় মাঠে নেমেছিল, আজও তেমন দুনিয়ার ইব্রাহিমের সন্তানদের মোকাবেলায় নমরুদের বাহিনীও মাঠে আছে। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে সমূলে ধ্বংস করার জন্য অগ্নিকুণ্ড নির্মাণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডের মারাত্মক জবাব দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? আজও যারা দুনিয়াতে নমরুদের চালাচামুন্ডা ইব্রাহিমের আওলাদদেরকে তাদের ঈমান ও ইসলামকে খতম করার জন্য ষড়যন্ত্র করতেছো, শুনে রাখো মাওলায় পাকের কৌশল কিন্তু তোমাদের চালাকির চাইতে বেশি। আল্লাহ পাকের যেই কৌশল, সেই কৌশলের কাছে তোমাদের কৌশল মাকড়সার জাল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকে পৃথিবীতে দুই নমরুদ এবং দুই নমরুদি শক্তি আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেই দুই নমরুদ আজকে আমাদের মোকাবেলায় নেমেছে, ওই দুই নমরুদের নামের শুরুতেও নমরুদের নামে যেমন নুন আছে, এই দুই নমরুদের নামের শুরুতেও নুন আছে। বলতে পারবেন তারা কারা? বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ফিরাউন নমরুদ, যাদের নামের শুরুতে নুন আছে, দন্ত ন আছে। বলে দেব আমি, একটার নাম নরেন্দ্র মোদী। কথা ঠিক না বেঠিক? জোরে কোন? 2 নম্বর নেতানিয়াহু। এই নরেন্দ্র মোদী আর নেতানিয়াহু 2 নমরুদ গোটা বিশ্ব মুসলিমের কসাই। সারা দুনিয়ার গণহত্যার দায়ে সবচেয়ে বড় দায়ী এই 2 শয়তান। একটা হলো নরেন্দ্র মোদী আর একটা হলো নেতানিয়াহু। উগ্র হিন্দুত্ববাদ আর ইহুদিজম, এই দুটো মিলে আজকে ঈমান ও ইসলামকে এবং মুসলমানদের গণহত্যার ভিতরে ঈমান ও ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে আদা জল খেয়ে নেমেছে। এই ট্রাম্প 2020 সাল থেকে একটা চুক্তি করেছে, একটা চুক্তির কথা বিশ্ব মঞ্চে বারবার বলছে, এবং সেই চুক্তির ফাঁদে যুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সেই কুফরি আর শিরকি চুক্তিতে, ঈমান বিসর্জন দেওয়ার সেই চুক্তিতে গাদ্দারের মতো বাহরাইন আর সৌদি আরবের শাসক স্বাক্ষর করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সেই চুক্তিটা কি? এই চুক্তির গল্পটা যদি আপনি বুঝে ফেলেন, তাহলে বাংলাদেশে বর্তমান সময়ে শিরিক গিলাবার জন্য যেই বয়ান এবং ন্যারেটিভ ইসলামী জামাতের আমির সহ ইসলামী জামাতের লোকেরা আমাদেরকে গিলাবার চেষ্টা করছে, সেই ন্যারেটিভ আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। ন্যারেটিভটা বোঝেন। ট্রাম্প কি বলছে? ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু এবং তাদের সাঙ্গপাঙ্গরা একটা বয়ান তৈরি করেছে। বয়ানের নাম হলো আব্রাহামিক পরিবার, আব্রাহামিক অ্যাকর্ড, মানে আব্রাহামিক একটা চুক্তি। এই চুক্তির মানে কি? একটু কান খুলে শোনেন। আমি কথা শেষ করছি, প্রধান অতিথি অল্প সময় ইনশাল্লাহ এসে যাবেন।
আব্রাহামিক চুক্তির মূল কথা হলো একটা রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে না? বসবাস করে। এই যে তারা বসবাস করছে, এরা সব এদেশে যেন সম্প্রীতির সঙ্গে থাকতে পারে, এদের পারস্পরিক সম্প্রীতি যেন বজায় থাকে, তার জন্য একটা চুক্তি। কথা বড় ভালো, সুন্দর কথা, স্যালুট। কিন্তু পরবর্তী বক্তব্য হলো যে এই যে শান্তির চুক্তি, এই চুক্তির একটা শিরোনাম তৈরি করতে হবে, যার নাম হলো আব্রাহামিক পরিবার। তার মানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। সেটা কেমন? বলে ইহুদিরাও ইব্রাহিম পয়গম্বরকে মানে, মুসলমানও ইব্রাহিম পয়গম্বরকে মানে। এর সঙ্গে আমাদের সম্প্রীতি তো থাকবে, কিন্তু সম্প্রীতির মানে এক উম্মত, এইটা মুসলমান কখনোই মানতে পারে না। আপনাদের গল্প শোনায়, এই যে ন্যারেটিভ তৈরি করেছে ট্রাম্প, কেন? বলে এশিয়া উপমহাদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের গোলাম বানায় রাখার জন্য এই চুক্তিটা খুব নিয়ামক ভূমিকা পালন করবে। কোন সম্প্রীতির বার্তা আপনি দিচ্ছেন? এই বাংলাদেশের সম্প্রীতিকামী মানুষকে নতুন করে সম্প্রীতি শিখাতে যাবেন না। এই বাংলাদেশের সম্প্রীতি আবহমান কাল থেকে রক্ষা করেছে আমরা কৃষক সমাজ, এক আইলে হিন্দু মুসলিম আমরা চাষবাস করি। আমাদের মধ্যে কোনোদিন ধর্ম নিয়ে মারামারি হয়েছে? একই বাজারে আমরা পাশাপাশি দোকান ব্যবসা বাণিজ্য করি, ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো লড়াই হয়েছে নাকি? আরে একই সঙ্গে মসজিদ আর মন্দির, ওই হাটহাজারিতে চলে যান, কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসা। এই মাদ্রাসার শতবর্ষী জামে মসজিদ, তার 2 ফুট অতিক্রম করলে 2 ফুট সাথেই আছে হিন্দু মন্দির। ওই মন্দিরটা মসজিদেরও আগে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, আজও পর্যন্ত একটা তুড়ি সেখানে বাজে নাই। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানোর জন্য আপনি সব ধর্মমতকে এক করে দিয়ে হিন্দু মুসলিম এক উম্মত বানাবেন। ট্রাম্পের এই প্রচার বাংলাদেশে ধর্মের মোড়কে আর কেউ কিছু বলুক আর না বলুক, কওমি মাদ্রাসার হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা উম্মতের ঈমান আর তাওহীদের পাহারাদার, তারাই বাংলার জমিনে হতে দিতে পারে না। এই জন্য ভাইরা আমার পরিষ্কার মনে রাখতে হবে, মডারেট ইসলাম বলে মডারেট ইসলামের নামে আমেরিকার নমরুদদেরকে খুশি করে লাভ নেই। আর মডারেট ইসলামের নামে, সম্প্রীতি রক্ষার নামে ওই হিন্দুত্ববাদী উগ্র নরেন্দ্র মোদী মার্কা নমরুদদেরকেও খুশি করে কোনো লাভ নাই। কলকাঠি সব আসমান থেকে খুদায় নাড়ায়। কথা ঠিক না বেঠিক? আজ দূর থেকে ক্ষমতার হালকা গন্ধ পেয়ে যারা ধর্মকে বিকৃত করছেন, তারা সাবধান হয়ে যেতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। ধর্ম বিকৃত করার কিন্তু কোনো সুযোগ নাই। আমাদের নিয়ত হবে আমরা ক্ষমতায় গেলে ইসলামের খেদমত করব। কথা ঠিক না বেঠিক? এবার আপনারা কি কেউ ইসলামের বিরোধী? আপনারা কি শরিয়ার বিরোধী? শরিয়া আইন চান না এমন কে কে আছেন? হাত জায়গায় দেখেন। লিল্লাহে তাকবীর। আমরা সব কোরআনের পক্ষের সৈনিক। কথা ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে কোন আইন পাশ হবে, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করা হবে না। কারা কারা রাজি আছেন? হাত জায়গায় দেখান। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। সংগ্রামী তাওহীদি জনতা, কিন্তু নিয়তকে শুদ্ধ করতে হবে। দুনিয়ার ক্ষমতার মসনদ পাওয়ার জন্য ধর্মকে অপব্যবহার করার, ধর্মকে বিকৃত করার রুচি আর মানসিকতার পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনের জন্যই আকাবেরে দারুল উলুম দেওবন্দ সেই 150 বছর ধরে তারা কথা বলছেন, লেখালেখি করছেন, উম্মতকে সচেতন করে যাচ্ছেন। সম্প্রীতির মানে এই নয় যে আপনি সবেদা গাছে তেঁতুলের শাখা করবেন। সম্প্রীতি মানে এই নয় যে ইসলামী রাজনীতির মঞ্চে ঢোল তবলা আর বেগানা নারীর নাচ দিয়ে সম্মেলন শুরু হবে। এই ইসলাম এই জাতি দেখতে চায় নাই। এই ইসলাম শাহজালাল জামানি, শাহপরান এবং এই ইসলাম
এই বাংলার হাফেজ হুজুর, এই বাংলার শামসুল হক ফরিদপুরীরা এই ইসলাম বাংলাদেশে রেখে যান নাই। এটা মওদুদি ইসলাম হতে পারে, এটা মদিনার ইসলাম নয়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে সুমতি দান করেন, তওবা করে সঠিক পথে যা কিছু করব ইসলাম করি আর রাজনীতি করি, যেটাই করব ধোঁকাবাজি আর ছলনা মুক্ত স্বচ্ছ সৎভাবে করতে হবে। কথা ঠিক না বেঠিক? ইসলামকে অন্তরে ধারণ করুন, ইসলামকে বাস্তব চরিত্রে পয়দা করুন, ইসলামকে ব্যবহার করা থেকে মুক্ত থাকুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে এই পয়গাম পৌঁছে দিতে চাই। শুনুন, আমরা অন্তরের দরদ নিয়ে কথা বলি, কাউকে উস্কে দেওয়ার জন্য আর কোন বন্ধুকে খুশি করবার জন্য আর শত্রুকে উস্কে দেওয়ার জন্য আমাদের বুজুর্গানে দিন কথা বলে না। আমি একটা ঘটনা আপনাদের শোনাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওয়াজ করতেন, শিরক আর ঈমানের পার্থক্য বুঝাইতেন, সুন্নাত আর বিদআতের পার্থক্য বুঝাইতেন। ওনার সোহবতে আসলে মানুষ হিদায়াতের নূর পাইত। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী একটা মাহফিলে গিয়েছেন ওয়াজ করবেন। ওয়াজ করার আগে শ্রোতার মঞ্চ থেকে একটা চিরকুট এসেছে। শ্রোতার মঞ্চ থেকে একটা চিরকুট এসেছে। চিরকুট দেয় না বক্তার কাছে? কথা শোনেন, বক্তা এসে গেছেন, 2 মিনিটে আমার বক্তব্য শেষ করছি। চিরকুট এসেছে। চিরকুটের মধ্যে কি লেখা আছে? লেখা আছে, আশরাফ আলী আপনি একজন কাফের। 1 নম্বর কি বলেছে? কাফের। 2 নম্বর বলেছে আপনি ঝোলা। ঝোলা আছে না, ঝোলা জাত, জাত তুলে গালি দিয়েছে বলে আপনি ঝোলা। 3 নম্বর বলেছে যে আপনি মূর্খ। 4 নম্বর বলেছে সুতরাং আপনি মুখ সামলে কথা বলবেন, কারণ বাতিলের মোকাবেলায় কথা বললে বাতিলের অনেক সময় অন্তরে জ্বালা ধরে। এজন্য তারা এ ধরনের চিরকুট দিয়েছে। যেহেতু আশরাফ আলী থানভী শিরকের বিরুদ্ধে বলতেন, বিদআতের বিরুদ্ধে বলতেন, চিরকুটটা হাতে পাওয়ার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করার আগে চিরকুটের জবাব দিচ্ছেন। আপনারা অনেকেই ধারণা করতে পারেন জবাব না জানি কত কঠোর হবে, হয়তো আসমান জমিন আজকে এক করে ফেলবেন। আশরাফ আলী থানভী সারা দুনিয়া খ্যাত মুজাদ্দিদে মিল্লাত ফকিহুন নফস শাহ আশরাফ আলী থানভী ওই চিরকুটটা হাতে নিয়ে বললেন যে আমার বন্ধু মহল থেকে আমাকে চিরকুট দেওয়া হয়েছে যে আমি কাফের। আমি এই জনসম্মুখে কালেমায়ে শাহাদাত পাঠ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং হে আমার দোস্ত আহবাব, আপনারা সাক্ষী হয়ে গেলেন আমি ঈমানদার, আমি কাফের নই। নাম্বার 2, আমাকে বলা হয়েছে ঝোলা। আয়ের জবাবে আমি বলতে চাই আমি আশরাফ আলী বংশীয়ভাবে কোন বংশের সন্তান এইটা পরের কথা, কিন্তু প্রথম কথা হলো আজকের এই ওয়াজ মাহফিলে আমি কোনো সম্বন্ধ করবার জন্য আসি নাই। আমি এখানে কোনো বিবাহ শাদীর জন্য আসি নাই যে আমার জাতপাত তুলে দেখা হবে আমি ঝুলা বংশের না কুরাইশি বংশের। কথা ঠিক না বেঠিক? 3 নম্বরে আমাকে বলা হয়েছে মূর্খ। ও দোস্ত আহবাব, যদি আমি নিজের নামে মূর্খ লিখতাম তাহলে শুধু মূর্খ বলতাম না, কারণ আমি লিখতাম গণ্ড মূর্খ। কারণ আমি জানি আমি আশরাফ আলী গণ্ড মূর্খ। কারণ আমাদের বুজুর্গানে দিন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, আমাদের হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যাদের নাম শুনলে শীতকালে শরীর গরম হয়ে যায়, যাদের নাম নিলে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এরা আমাদের মুরব্বী। এদের নাম শুনলে শরীরের পশম খাড়া হয়ে যায়। তাদের ইলমের কাছে, তাদের জ্ঞানের কাছে আমি আশরাফ আলী শুধু মূর্খ নয়, বরং আমি লিখতাম গণ্ড মূর্খ। আমার দোস্ত আমাকে লিখেছে মূর্খ, এই জন্য আমার কোনো অভিমান নাই। 3 নম্বর আমাকে বলা হয়েছে মুখ সামলে কথা বলেন। সম্মানিত হাজিরিন, দেখেছেন আমাদের আকাবের উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ।
এরা আমাদের আকাবের উম্মতের দরদ নিয়ে ওনারা কথা বলেছেন, শত্রুকে উস্কে দেওয়ার জন্য ওনারা কথা বলেন নাই। এরপরে যখন বলা হয়েছে মুখ সামলে কথা বলবেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, ও দোস্ত আহবাব, তোমাদের সামনে তোমাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমি কারোকে খুশি করার জন্য কথা বলি না, কাউকে রাগাবার জন্য কথা বলি না, বরং যিনি আমার জবান দিয়েছেন ওই জবান বলার পক্ষ থেকে দায়িত্ব আদায় করবার জন্য আমি কথা বলি। সুতরাং আমি আমার দায়িত্ব পালনে ধর্মের মধ্যে বিকৃতি আসলে তা বলবোই বলবো, তাতে আমার কল্লা কাটা গেলেও এটাকে আমি সৌভাগ্য মনে করি। কোন রক্ত চক্ষুকে আশরাফ আলী পরোয়া করে না। শিরিককে শিরিক, ঈমানকে ঈমান, বিদআতকে বিদআত, সুন্নাতকে সুন্নাত বলে যাওয়াই হলো আশরাফ আলীর ধর্ম। এই জন্য ভাইরা আমার, এই উলামায়ে দেওবন্দের সন্তানেরা এরা শিরকের সঙ্গে আপোষ করে না, এরা যুগের নমরুদের সঙ্গে আপোষ করে না, এরা ইব্রাহিমের আওলাদ হিসেবে নমরুদের মোকাবেলায় আত্মহুতি দিতে চায়, জীবন উৎসর্গ করতে চায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য সারা জগতে যদিও দেখতেছ নমরুদদের দাপট, কিন্তু শুনে রাখো, নমরুদদের যতই দাপট দেখা যাক না কেন, ভিতরে ভিতরে ইব্রাহিমের আওলাদেরাও কিন্তু ঈমানের জোশে আর ঈমানের তলোয়ারে তারাও কিন্তু সজ্জিত। কথা ঠিক না বেঠিক? আগ है नमरूद है औलाद इब्राहिम है। अल्लामा इकबाल बोलेन आग है नमरूद है औलाद इब्राहिम है, क्या किसी को फिर किसी का इम्तिहान मकसूद है। আজকে ইব্রাহিমের আওলাদ কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে হুমকি দেওয়া হয় যে তোমাদের গর্দান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, আমাদের আমির হামজার বিরুদ্ধে কথা বললে তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে। শুনে রাখো, উলামায়ে দেওবন্দ কারোর রক্ত চক্ষুকে পরোয়া করে কথা বলে না। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করেন। সমস্ত বিভ্রান্তি আর অপব্যাখ্যার অপনোদনে হযরত ইব্রাহিমের আওলাদদের মতো ঈমানি বলে বলিয়ান হয়ে নমরুদের মোকাবেলায় মাঠে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।